এই সময়ের হিসাব দিতে হবে, এই শরীরের হিসাব দিতে হবে, অর্থের হিসাব দিতে হবে, কোথায় কি করেছো না করেছো সব খবর আল্লাহর কাছে আছে, হিসাব অবশ্যই দিতে হবে। আরে বিশেষ করে যুবক ছেলেদের বলবো, যুবকরা তোমরা রক্তের গরমে আজকের ইমানি মাহফিল যদি মনে করো যে আমার এই জায়গার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তাহলে প্রস্তুত থাকো। এই চেয়ার বার করবে না, এখানে বসো, কেউ চেয়ার নেবে না বাপ, এখানে বসো। বসার ইচ্ছা যদি হয় এখানে বসো, যে না বসবে বাধ্য না, তুমি চলে এসো, বাধ্য, তুমি জান্নাতি হয়ে যাও। সে যদি জাহান্নামকে পছন্দ করে তো জাহান্নামে যাক, আমার দেখার দরকার নেই। চলে এসো, আল্লাহর জান্নাতে আল্লাহ মেহমান বানিয়ে নেবেন। কেন? তুমি এই জায়গায় আসতে পেরেছো মানে আল্লাহর আরশ পর্যন্ত তুমি যেতে পারবে। জোরে বলো, এই জায়গায় আল্লাহ কবুল করেছে মানে আল্লাহর আরশেও তুমি থাকতে পারবে। আর এই জায়গাকে তুমি পছন্দ করোনি মানে আল্লাহর আরশেও তোমার স্থান হবে না, এটাও মনে রাখো। যে মুসলমান হবে সে এই জায়গাকে কোনোদিন অপমান করবে না। যে মুসলমান হবে সে কোনোদিন ইমানি মাহফিলকে কোনোদিন হেলায় দুলায় কাটিয়ে গল্প করে কাটিয়ে দেবে না। কেন? আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, হায়াত যদি দেয়, আরো অনেক গল্প হবে, কিন্তু এখন আর কোনো গল্পের সুযোগ নাই। টোটাল বন্ধ, সাইলেন্ট অফ দ্য মুড, একদম সমস্ত মুডকে সাইলেন্ট। কেন? আমার ইমানি ব্যাপার যেখানে এসেছে সেখানে আমি ইমানদার হিসেবে আমাকে উপস্থিতি থাকাটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর প্রেম। জোরে বলে, আমি ইমানদার হিসেবে আমার রাসূলকে ভালোবাসি, এটার প্রকাশ আমাকে করতে হবে। এর প্রকাশ আমি কোথায় করব? চায়ের দোকানে নয়। এর প্রকাশ আমি কোথায় করব? রাস্তায় দাঁড়িয়ে গল্প করে নয়। এর প্রকাশ আমি কোথায় করব? যেখানে ইমানি মাহফিল হচ্ছে, ফেরেশতারা যেখানে আসা যাওয়া করছেন, ওই জায়গায় যদি আমি শরীক হতে পারি, ইনশাআল্লাহ আমার রাসূলুল্লাহর শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার বাপ ভাইরা, এটা গানের মাহফিল নয়, এটা ইয়ারকির মাহফিল নয়, এটা থিয়েটার নয়, এটা হাফ প্যান্ট পরা মেয়ে ছেলের নাচার জায়গা নয়। এই জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের কাছে সাথে সম্পর্ক গড়ার জায়গা। এই জায়গা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা রাখবে, এই জায়গা সম্পর্কে আমাদেরকে গবেষণা করতে হবে। না আমরা মুসলমান শুধু গবেষণা করি কিসে জানেন? কি করে ইনকাম হবে, কি করে একতলা থেকে দুতলা হবে, কি করে ভালো একটা শোরুম থেকে গাড়ি কেনা যাবে, এই নিয়ে আমরা গবেষণা করি, চিন্তা করি। কিন্তু একবারও আমরা চিন্তা করি না যে আমার মৃত্যুটা হয়ে গেলে আমার বাচ্চা কি জাহান্নামী হয়ে যাবে না জান্নাতি হয়ে যাবে, আমার বউটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমার বাপটা জান্নাতি হবে না জাহান্নামী হবে। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছো, অর্থ কিন্তু দিয়েছো, অর্থ নিয়ে যেতে পারবো না। বাড়ি তৈরি করার সুযোগ দিয়েছো কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো না। আল্লাহ বিবি দিয়েছো সুন্দর, কিন্তু বিবির সাথে আমার কবরে যাবে না। সুন্দর একটা ফুটফুটে বাচ্চাও দিয়েছো, কিন্তু বাচ্চাটাও আমার কবরের মধ্যে যাবে না। আল্লাহ গো, আমি যতদিন বেঁচে থাকবো আমার অর্থ তো আপনি অবশ্যই দেবেন, আমি জানি। কেন? পৃথিবীতে পাঠিয়েছেন যখন অর্থ হবে, পৃথিবীতে পাঠিয়েছেন যখন ব্যবসা অবশ্যই হবে, পৃথিবীতে পাঠিয়েছেন মানে আল্লাহ আপনার কত মাখলুককে আপনি খাওয়াচ্ছেন, তার মানে আমারও রিজিকের ব্যবস্থা আপনি করেই পাঠিয়েছেন। আল্লাহ এসবকে আমি তাওয়াক্কা করি না, এসবের দিকে আমি গুরুত্ব দিই না। পাঠিয়েছেন যখন খালাকাল ইনসান বানিয়ে মানুষ হিসেবে। আল্লাহ গো, আমার শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করব, আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আল্লাহ আমার হাবিবের সাথে দিদার করতে করতে যেন আমি মরে যেতে পারি। আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমি আর কবর থেকে চোখ তুলে দেখতে পারবো না, সে ক্ষমতা আমার তো থাকবে না। আল্লাহ আমি আর কবর থেকে উঠে দুনিয়াদারি দেখবো না, আমার ছেলে কি করছে, আমার বিবি কি করছে, আমার আহার পরিবার কি করছে, আল্লাহ আমি তো আর দেখতে আসবো না। আল্লাহ গো, তবে আমি যতদিন বেঁচে থাকবো জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে যেন বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ এই শক্তি আমাকে দান করে দিন। এটাই হলো ঈমানদারদের নমুনা, এটাই হলো ঈমানদারদের নমুনা। আপনার মধ্যে ঈমান আছে অবশ্যই বোঝা যাবে, যারা ঈমানি মাহফিল পাবে আসবে, যারা মসজিদ পাবে নামাজ পড়তে যাবে, যারা দরুদ শরীফ পড়ার সুযোগ পাবে মজলিসে বসে দরুদ শরীফ পড়বে, আল্লাহর জিকির করবে। এটাই হলো ঈমানদারদের নমুনা।
আপনি যে কি ইমানদার, ইমানদারদের আবার কোয়ালিটি আছে, কথা বুঝলেন? দাঁড়িয়ে পেশাব করা ইমানদার আছে, হারাম খাওয়া ইমানদার আছে, মানুষ মারা ইমানদার আছে, ভাই ভাই মারামারি করা ইমানদার আছে, স্বামী স্ত্রী ঝগড়া করা ইমানদার আছে। ইমানের অনেক ভাগ আছে বাপ, কিন্তু ইমানদার তো সে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, পৃথিবীতে আল্লাহর উপরে তাওয়াক্কুলতু আলাল্লাহ করে চলে, আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীতে চলে, অবশ্যই ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যায়। কেন? যে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করে, আল্লাহ তাকেও অনেক মহব্বত করে ফেলে। আমার বাপ ভাইরা, আলোচনা শুরু করিনি, তার পূর্বে আমি এতগুলো কথা বললাম। তাহলে আজ আমরা আলোচনা শুনবো, আমল করব এবং আল্লাহকে খুশি করার জন্য, গোলামতি করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর গোলাম আমরা দাস দাসী, আল্লাহর দাস দাসী হিসেবে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই বলবো, আমরা বসেছি যখন আমল করতে, ভালোবাসার সাথে আমরা আমল করব। নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে আমি দেখছিলাম, আল্লাহর কোন বান্দা যদি ইমানি মাহফিলে বসে ভালোবাসার সাথে নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে থাকে, ওই দরুদের নজরানা আমার নবীর দরবারে উম্মতের নাম সহকারে আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন। মদিনা ওয়ালার দরবারে যদি আমার নামটা পৌঁছে যায়, তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে থাকবে। আর মদিনা ওয়ালার দরবারে নামকে পৌঁছাতে গেলে চায়ের দোকানে নয়, আড্ডাখানায় নয়, টিভি সিনেমা মোবাইল দেখে নয়, গল্প করে নয়, ইমানি মাহফিলে এসে ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়লে ওই দরুদের ওসিলায় আপনার নামটা মদিনা ওয়ালার দরবারে পৌঁছে যাবে। মদিনা ওয়ালার দরবারে যার নাম পৌঁছে যাবে, মদিনা ওয়ালার হাতে জান্নাতের পানি তার জন্য পান করার সুযোগ করে দেবে। আমার বাবেরা, আমরা ইসলাম দরদি, তাই আসুন আমরা আমলে যখন বসেছি, কয়েকটা সামথিং মানুষ বসেছি যখন, আলহামদুলিল্লাহ সবাই বসে ভালোবাসার সাথে ইমানি মাহফিলে জগ শওকের সঙ্গে আমরা দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড দেনা বাপ, সাউন্ড দেনা। ডিজে চালালে এত জোরে জোরে সাউন্ড, মৌলভী সাহেবের সাউন্ড। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ऐसा गुंबद वादे मंसूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला देना। ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। बोलून अल्लाहुम्मा आमीन। আরেকটু জোরে বলুন আল্লাহ। जब कब्र अंधेरी में घबराऊंगा, जब तन्हा इम्दादों ही करने आ जाना रसूल अल्लाह। बोलून अल्लाह। जब कब्र अंधेरी में घबराऊंगा, जब तन्हा इम्दादों ही करने आ जाना रसूल अल्लाह।
मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला কি হলো বাপ কি হয়েছে এই কানার মতো চোখ বন্ধ করে ওয়াজ করতে চলে যাও হেদায়েতের জায়গায় বসেছে না নিয়ে বসো খাওয়া দাওয়া ছেড়ে দাও কিচ্ছু করতে হবে না বসো আল্লাহকে খুশি করার জন্য বসো কানা মৌলী সাহেবকে নিয়ে আসলে বাবা চোখ বন্ধ করে কানে হাত দিয়ে কানা মৌলী সাহেবের মতো বকেতে চলে যাও কোরআন হাদিস দিয়ে কথা বলবো আর কোরআন হাদিস শোনার মতো ঈমানদার থাকতে হবে কোরআন হাদিস শোনার মতো দক্ষতা থাকতে হবে আপনাকে